জ্বালার চাইতে যন্ত্রণা বেশি। এবার যে নিয়মের বেড়াজালে প্রচণ্ড লোকসান হতে চলেছে সরকারি কর্মীদের। একে তো বেতন বৃদ্ধি সামান্য কিছু হয়েছে, নতুন অর্থবর্ষে সেটা পাচ্ছে সুবিধা, যেখানে সামান্য বেতন বৃদ্ধি করা হয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছে সমস্ত প্রকার কর্মচারীরা, যেখানে ডিএ সামান্য একটু বৃদ্ধি করা হয়েছে। এবারে এমনভাবে নিয়মটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে যে নিয়মের জাতাকলে পিষে কিন্তু মার খাবে সরকারি কর্মচারীরা। তাদের কিন্তু ভারী রকমের লোকসান ওঠাতে হবে বলেই মনে করছে, এবং এই ধরনের দিকে দিকে আর্টিকেলও কিন্তু প্রকাশিত হতে চলেছে। জানিয়ে রাখি দর্শক, চুক্তিভিত্তিক কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার এদের যে বেতন বৃদ্ধিটা হয়েছে সেটা একেবারে নামমাত্র। মানে এরকম বেতন বৃদ্ধিতে বিশেষ কিছু সুবিধা কারো হয়নি। এবার সবাই তো এটাই ভাবছে যে ভোটের আগে শুধুমাত্র একটুখানি চমক দেওয়া হয়েছে, এই বেতন বৃদ্ধিতে উপকার কারো কিছু হবে না। আমরা মনে করি অবিলম্বে অবিলম্বে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন ন্যূনতম 20,000 টাকা করা উচিত। আপনিও যদি এই বক্তব্যের সঙ্গে সহমত হন, একটা লাইক দিয়ে ভিডিওতে আপনার মতামতটা জানাবেন যে 20,000 টাকা সর্বস্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন হওয়া উচিত। যদি সহমত হন অবশ্যই লাইক করে জানিয়ে দিন, আপনাদের মতামতটা আমাদের দরকার। তাহলে আপনাদেরকে বলি কি খারাপ খবর আসছে, যাতে করে চুক্তিভিত্তিক কর্মচারীরা লাভবানের জায়গায় ঠকে যাবেন। হ্যাঁ দর্শক, এরকমই খবর বেরিয়ে আসছে, যে খবরে কিন্তু একটা চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে কর্মচারীদের কপালে। অন স্ক্রিনে দেখছেন, আপনাদেরকে পোর্টালে নিয়ে এসেছি, যেটা বাংলাহান্ট.com-এ পাবলিশ হয়েছে 16ই এপ্রিল, লেটেস্ট খবর। এখানে বলছে যে নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে, আর নিয়মের বেলা জালে কিন্তু বিরাট লোকসান সরকারি কর্মীদের। নিয়মের বেলা জালে কীরকম লোকসান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেটা আর্টিকেলে বলা রয়েছে, দেখুন, বহুদিন থেকেই ডিএ ইস্যুতে ক্ষোভে ফুঁসছে রাজ্যের সরকারি কর্মীরা। ভোটের ডিউটি নিয়েও একাধিক জায়গায় শুরু হয়েছে টালবাহানা। এরই মাঝে রাজ্যের স্কুল শিক্ষিকাদের জন্য হাজির নতুন নির্দেশিকা, জানিয়ে রীতিমতো শোরগোল। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা দেখে রাতে ঘুম উড়েছে শিক্ষকদের। এখানে শুধুমাত্র শিক্ষিকাদের জন্য নয়, নোটিশটা কিন্তু সরকারি শিক্ষকদের জন্য। জানিয়ে রাখি, স্কুল শিক্ষকদের স্বেচ্ছা অবসর বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে কিন্তু নতুন একটা নিয়ম এসেছে। হ্যাঁ দর্শক, ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নতুন নিয়ম, যে নিয়ম কিন্তু কাঁদাবে। কি সেই নিয়ম? কেনই বা চিন্তা বাড়বে সরকারি শিক্ষকদের? এখানে বলছে, রাজ্য সরকার জারি করা নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে কাজের মেয়াদ শেষ হবার আগে স্বেচ্ছায় অবসর নিতে গেলে এবার থেকে শিক্ষকদের জানাতে হবে সংশ্লিষ্ট স্কুলের কাছে, আবেদন জানাতে হবে। তবে এখানেই শেষ নয়, নতুন নির্দেশিকা অনুযায়ী প্রথমে স্কুলে আবেদন জানাতে হবে। সেই আবেদনের ভিত্তিতে স্কুল পরিচালন সমিতির সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করবে। তারপর তা যাবে জেলা পরিদর্শকের কাছে। সেখান থেকে সবশেষে নির্দিষ্ট নিয়ম মেনে স্বেচ্ছা অবসরের আবেদনপত্র পৌঁছাবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। মানে মধ্যশিক্ষা পর্ষদের কাছে অ্যাপ্লিকেশন পৌঁছাতেই 3টে ধাপ কিন্তু পেরোতে হবে। বলে রাখা ভালো, এতদিন কেউ ইচ্ছায় স্বেচ্ছা অবসর নিতে চাইলে ডাইরেক্ট পর্ষদের কাছেই আবেদন জানাতে পারতেন, আর পর্ষদেই সেটা গ্রাহ্য হতো। তবে এবার সেই নিয়ম বদলে গেল, 3টে ধাপ পেরিয়ে তবে পর্ষদের কাছে পৌঁছতে হবে। বলে রাখা ভালো, 2018 সালের আগে পর্যন্ত অবসরের আবেদন শিক্ষা দপ্তরের কাছেই জমা হতো, তবে বর্তমানে পর্ষদই নিয়োগকর্তা, সেখানেই কিন্তু আবেদন পাঠাতেন শিক্ষকরা। তবে জানা যাচ্ছে এই নিয়ম বহু শিক্ষক না মেনে আবেদনপত্র পাঠিয়ে দিতেন মধ্যশিক্ষা পর্ষদের কাছে। অন্যান্য চাকরির ক্ষেত্রে স্বেচ্ছা অবসরের যে সুবিধাগুলো আছে তা শিক্ষাকর্মী বৃন্দদের দেওয়া হয় না। এই ক্ষেত্রে এই প্রক্রিয়া সাধারণত পেনশনের ক্ষেত্রে 60 বছর অবসর গ্রহণের পরের দিন থেকে আরও 7 ইয়ার্স, অর্থাৎ 7 বছর পর যদি মৃত্যু হয়, তাহলে এই সময়কালের জন্য ওই কর্মীর পরিবারের লোকেরা পেনশন পেয়ে থাকেন। এক্ষেত্রে কেউ যদি 55 বছর বয়সে স্বেচ্ছা অবসর নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সময়সীমা হবে 62 বছর পর্যন্ত। প্রক্রিয়াটিকে স্বেচ্ছা অবসর না বলে প্রাক অবসর বলাই শ্রেয় বলে মনে করেন শিক্ষকদের একটা অংশ। এই নিয়ে অন্যান্য চাকরির ক্ষেত্রে স্বেচ্ছা অবসর বা ভলেন্টারি রিটায়ারমেন্টের ক্ষেত্রে যা সুবিধা দেওয়া হয়, শিক্ষকরাও কিন্তু সেই দাবি জানিয়েছেন। দর্শক, আপনার কি মনে হয় শিক্ষকদের কি এই ফেসিলিটি পাওয়া উচিত? অবশ্যই কমেন্টে ইয়েস অর নো লিখে জানাবেন।
চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা প্রতিনিয়ত সরকারি কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য কর্মীদের আপডেট দিয়ে থাকি। ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা নতুন ভিডিওগুলো পাবেন। ধন্যবাদ।